হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট লেকস ইন ইন্ডিয়া। বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ যেগুলো রয়েছে সেই নিয়ে আজকের ক্লাসটা। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই হ্রদ বা লেক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবেই। বিভিন্ন স্টেটে কোন কোন লেক আছে সেই নিয়ে আজকে এই আলোচনা করব। ফার্স্টেই দেখো, তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ম্যাপ, সেই ম্যাপে দেখো ব্লু কালার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ফ্রেশ ওয়াটার। আর যেটা তোমার কালার রয়েছে সেই কালারে কিন্তু আমরা ব্ল্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটার দেখতে পাচ্ছি ইয়েলো কালারে। দেখো, এখানে ফার্স্টে দেখো উলার লেক, জম্মু কাশ্মীরে রয়েছে উলার লেক, ডাল লেক, মহারানা প্রতাপ সাগর, এটা হরিয়ানায় আছে। এইগুলো কিন্তু ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, এখানে স্তম্বর লেককে তোমরা দেখতে পাচ্ছ, স্তম্বর লেক এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটার, রাজস্থানে তোমরা দেখতে পারবে। পুষ্কর লেককেও পাবে, পুষ্কর কিন্তু আবার ফ্রেশ ওয়াটার। সিমিলারলি দেখো এখানে লোনার, লোনার মহারাষ্ট্রে তোমরা পাবে। সেলিম আলি লেক ফ্রেশ ওয়াটার, লোনার কিন্তু আবার সল্ট ওয়াটার, মহারাষ্ট্রে তোমরা পাবে। ঠিক আছে, এখানে সাংমো লেক সিকিমে, ঠিক আছে, লোকটাক লেক মণিপুরে, উড়িষ্যার চিল্কা লেক দেখতে পাচ্ছ। এই হচ্ছে ম্যাপ। ম্যাপটা তোমরা একবার দেখে নিও, আমরা ডিটেলস আলোচনায় আসি আজকের ক্লাসে। দেখো, কোলেরু লেক কোন স্টেটে তোমরা দেখতে পারবে? অন্ধ্রপ্রদেশে দেখতে পারবে। কি এর প্রকৃতি বা টাইপ অফ লেক? দেখো ফ্রেশ ওয়াটার। সাধু জলের লেক কোলেরু লেক, দেখো এখানে তোমরা অন্ধ্রপ্রদেশের কোলেরু লেককে দেখতে পাচ্ছ, ফ্রেশ ওয়াটার। তাছাড়া অন্ধ্রপ্রদেশে আর কি কি দেখা যাচ্ছে দেখো, নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর ড্যামও রয়েছে কৃষ্ণা নদীর ওপরে, কিন্তু এই নাগার্জুন সাগর দেখো লেকটা দেখো, এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটাও ফ্রেশ ওয়াটার। দেখো পুলিকট লেক দেখতে পাবে, পুলিকট লেক এটাও অন্ধ্রপ্রদেশে, এইটা কিন্তু ব্র্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটার। নাগার্জুন সাগর একটু আগেই বললাম অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ঠিক বর্ডারের আছে, এটি ফ্রেশ ওয়াটার, মিষ্টি জলের হ্রদ। দীপর বিল, এই প্রশ্নটা কিন্তু খুবই আসে প্রায় আসামে, আর একমাত্র ফ্রেশ ওয়াটার রয়েছে দীপর বিল। ম্যাপে যদি আমরা দেখি, আসামে দেখো একটি মাত্রই লেক তোমরা আসামে দেখতে পারবে, সেটা হচ্ছে দীপর বিল। এটি রামসার সাইটও বটে। ঠিক আছে, দীপর বিল আসামে আছে, ফ্রেশ ওয়াটার। কানওয়ার লেক এটি বিহারে আছে, এটা ফ্রেশ ওয়াটার, একদম অক্সবো মানে হচ্ছে অশ্বক্ষুরাপ্তি হ্রদের মতন দেখতে এই কানওয়ার লেক। নাল লেক এটা গুজরাটে আছে, ফ্রেশ ওয়াটার। সর্দার সরোবর লেক গুজরাটে আছে, আর্টিফিশিয়াল এবং ফ্রেশ ওয়াটার। দেখো গুজরাটের ম্যাপটা দেখো, এই যে এখানে দেখো নাল লেক তোমরা পাবে, এখানে যে সর্দার সরোবর লেক পাচ্ছ ঠিক এই জায়গায়, দেখতে পাচ্ছ গুজরাটের। আর একটু আগে দেখলাম যে এই যে কানওয়ার, কানওয়ার তাল, এটা হচ্ছে বিহারে। হুম, এই যে ব্রহ্মা সরোবর, ব্রহ্মা সরোবর কোথায় পাবে? ব্রহ্মা সরোবর হচ্ছে হরিয়ানায়, এটাও আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার, মানে হচ্ছে সাধু জলের হ্রদ, ম্যানমেড। চন্দ্রাতাল, চন্দ্রাতাল হিমাচল প্রদেশে, এটি ফ্রেশ ওয়াটার। গোবিন্দ সাগর, গোবিন্দ সাগর হিমাচল প্রদেশে, গোবিন্দ সাগর আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার। মনুষ্য সৃষ্টি সাধু জলের হ্রদ গোবিন্দ সাগর, এটা হিমাচল প্রদেশে, চন্দ্রাতালও হিমাচল প্রদেশে। মহারানা প্রতাপ সাগর কোথায় দেখতে পাও? মহারানা প্রতাপ সাগরও হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের ম্যাপটা যদি দেখি, এখানে তিনটেই তোমরা দেখতে পারবে। এই যে গোবিন্দ সাগর দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় গোবিন্দ সাগর দেখতে পাচ্ছ। আরও কিছু লেক আছে গোবিন্দ সাগর, এখানে এই যে মহারানা প্রতাপ সাগর, এই যে ঠিক এই পজিশনটায় দেখো মহারানা প্রতাপ সাগর, এগুলো হচ্ছে হিমাচল প্রদেশে। চলে আসি রেণুকা লেক, রেণুকা লেকও হিমাচল প্রদেশে, এটি ফ্রেশ ওয়াটার। ডাল লেক, ডাল এবং উলার এই দুটো লেক, একমাত্র এই দুটো লেক হচ্ছে ফ্রেশ ওয়াটার, জম্মু কাশ্মীরে পাবে। বেলান্দুর লেক কর্ণাটকের, ফ্রেশ ওয়াটার। কর্ণাটকের বেলান্দুর লেকের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেশি এই অষ্টমদী, খুব ইম্পর্টেন্ট এই অষ্টমদী লেক। অষ্টমদী কোথায়? কেরালায়, এটি সল্ট ওয়াটার বা ব্র্যাকিশ ওয়াটার। শাস্তা শাস্তামকোঠা লেক, এটা কেরালায়। অষ্টমদী, শাস্তামকোঠা আর ভেম্বানাথ, ভেম্বানাথ লেকও কিন্তু আসে পরীক্ষায়।
অষ্টমদী, ভেম্বানাথ এই দুটো কেরালার থেকে খুব ইম্পর্টেন্ট। এগুলো ব্র্যাকিশ ওয়াটার। কেরালায় দুটো ব্র্যাকিশ ওয়াটার তোমরা পেলে, অষ্টমদী এবং ভেম্বানাথ, দুটোই ব্র্যাকিশ ওয়াটার বা সল্ট ওয়াটার। আর একটা ফ্রেশ ওয়াটার আছে, সেটা শাস্তাম কোট্টা। ঠিক আছে, উলার আর ডাল এগুলো জম্মু কাশ্মীরে কিন্তু ফ্রেশ ওয়াটার। প্যাংগং তসো, প্যাংগং লাদাখে আছে, এটা সল্ট ওয়াটার। তসো মরিরি এটাও লাদাখে আছে। প্যাগংটা খুবই আসে, প্যাগংটা সল্ট ওয়াটার। এই যে ভোজতাল আপার লেক বলে, এটা মধ্যপ্রদেশে আছে। ইন্দিরা সাগর লেক এটাও মধ্যপ্রদেশে আছে, এগুলো ফ্রেশ ওয়াটার আর্টিফিশিয়াল। লোনার লেক আসে কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোনার তোমাদের ম্যাপে দেখিয়েছি, মহারাষ্ট্রেতে লোনারকে পাবে সল্ট ওয়াটার। সেলিম আলী লেক মহারাষ্ট্রে পাবে ফ্রেশ ওয়াটার। মহারাষ্ট্রে আরো একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে শিবসাগর লেক। মহারাষ্ট্র থেকে তিনটে, সেলিম আলী লেক, লোনার লেক আর শিবসাগর লেক, তিনটে পাবে। লোকটাক হ্রদ একমাত্র ভাসমান হ্রদ বা লোকটাক লেক, এটি মণিপুরে আছে, এটি ফ্রেশ ওয়াটার। চিল্কা চিল্কা এই ইস্টার্ন দিক থেকে একমাত্র ব্র্যাকিশ ওয়াটার দেখতে পাবে, সল্ট ওয়াটার দেখতে পাবে উড়িষ্যাতে। হারিকি লেক এটা পাঞ্জাবে আছে। কাঞ্জি লেক পাঞ্জাবে আছে। নাক্কি লেক রাজস্থানে আছে। পিচোলা লেক রাজস্থানে আছে। পুষ্কর লেক রাজস্থানে আছে। পুষ্কর লেক কিন্তু ইম্পর্টেন্ট। পিচোলা, নাক্কি, পুষ্কর রাজস্থানে আছে। আর আছে রাসামান্ধ লেক, এটাও রাজস্থানে আছে। রাজস্থানের থেকে কিন্তু পুষ্কর লেকটা আসে, আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, সাম্বারও আসে। রাজস্থানের সাম্বার আর পুষ্কর এই দুটো তোমরা মনে রাখবে। সাম্বার লেক হচ্ছে রাজস্থানে, এটা সল্ট ওয়াটার। চোলামু লেক সিকিমে আছে। থোসমগৌ এটাও সিকিমে আছে। সিকিমে চোলামুটা মনে রাখবে, চোলামু। থোসমগু এটা মনে রাখবে। চেম্বা চেম্বারাম্বাক্কাম লেক চেম্বারাকাম লেক এটা তামিলনাড়ুতে আছে। কালিভেলি লেক এটাও তামিলনাড়ুতে, ব্র্যাকিশ ওয়াটার। হুসেন সাগর এইটা আসে কিন্তু পরীক্ষায়। হুসেন সাগর তেলেঙ্গানায়, আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার। গোবিন্দ বল্লভ পন্থ সাগর এটা উত্তরপ্রদেশ আছে। গোবিন্দ বল্লভ পন্থ এটা উত্তরপ্রদেশে, আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার। ভীমতাল উত্তরাখণ্ডে আছে, ফ্রেশ ওয়াটার। নৈনিতাল, ভীমতাল এগুলো সব উত্তরাখণ্ডে তোমরা দেখতে পাবে। এগুলো সবকটাই ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার পাবে না উত্তরাখণ্ডে। ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড এগুলো হলো উত্তরাখণ্ডের ফ্রেশ লেক আর ফ্রেশ ওয়াটারের। ঠিক আছে, আর কিছু জিনিস আমরা জানবো। এখানে কয়েকটা পয়েন্ট করে লিখেছি। মেজর লেকস ইন্ডিয়ার কি ফ্যাক্টর, কি দেখো। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এতগুলো লেকের কথা আমরা জানলাম, এর মধ্যে সব থেকে বৃহত্তম বা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা বলো? সেটা হচ্ছে উলার লেক। একটু আগে দেখলাম উলার ফ্রেশ ওয়াটার কোথায় আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবার লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া, সব থেকে সল্ট ওয়াটার বা ব্র্যাকিশ ওয়াটার লেকের মধ্যে সবচেয়ে বেশি বা বৃহত্তম, সেটা হচ্ছে সম্বর কোথায়, রাজস্থানে। লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, দেখো আর একটা জিনিসও পেয়েছো এখানে, লার্জেস্ট সল্ট ওয়াটার, এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার, একটুখানি পার্থক্য আছে কিন্তু। সল্ট ওয়াটার লেক হচ্ছে সম্বর লেক, যদি ব্র্যাকিশ ওয়াটার দিয়ে দেয় তাহলে চিল্কা লেক অপশনে থাকলে চিল্কা মেরে আসবে কিন্তু তোমরা, চিল্কাকে মার্ক করবে। হ্যাঁ, চিল্কা হচ্ছে তোমাদের লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক, এটা উড়িষ্যায়। আর্টিফিশিয়াল লেক লার্জেস্ট, এটা হচ্ছে ম্যান মেড লেক, আর্টিফিশিয়াল লেক কোনটা, গোবিন্দ বল্লভ পন্থ সাগর কোথায়, উত্তরপ্রদেশে। এটা ম্যান মেড আর্টিফিশিয়াল লেক গোবিন্দ বল্লভ পন্থ সাগর, এটা হচ্ছে লার্জেস্ট। লংগেস্ট যদি বলে সবচেয়ে দীর্ঘতম লেক ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে ভেম্বানাথ, কেরালায়। মনে থাকবে, আমরা যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে আমরা ডিটেলসে আরো একটু দেখব। দেখো, উলার লেক, ফেমাস লেকস অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা এবার জেনে নেব। উলারের সম্পর্কে কি জানবো, একটু আগেই বললাম যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, সবচেয়ে সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ কিন্তু উলার লেক কোথায় আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। দেখো, ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ টেকটনিক অ্যাক্টিভিটি, টেকটনিক পাতের চলনের ফলে কিন্তু এই উলার লেক সৃষ্টি হয়েছে। রিসিভ ওয়াটার ফ্রম
ঝিলাম রিভার, ঝিলাম নদীর থেকে উলার হ্রদে কিন্তু জল প্রবাহ পায়, declared as a Ramsar site due to its ecological importance। দেখো রামসার সাইট হিসেবে উলার লেককে ঘোষণা করাই হয়েছিল এবং উলার লেক কিন্তু ঝিলাম নদীর জলে পুষ্ট। এটি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার কোথায়? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর একটা লেক আমরা পড়েছি, সেটা হলো ডাল লেক। ডাল লেকটা কি? ফেমাস ফর ইটস হাউস বোট অ্যান্ড শিখারা রাইড। হাউস বোট এবং শিখারা রাইডসের জন্য কিন্তু এই ডাল লেকে যায় ভ্রমণকারীরা। known as jewel in the crown of Kashmir, ক্রাউন অফ কাশ্মীর। দেখো হচ্ছে জুয়েল অফ ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, এইভাবে কিন্তু ডাল লেককে পরিচিত, ডাল লেককে নন অ্যাজ বলছে। মেজর সোর্স অফ ওয়াটার সাপ্লাই টু শ্রীনগর সিটি। শ্রীনগরে কিন্তু এই ডাল লেক থেকে কিন্তু ওয়াটার সাপ্লাই হয়, তাই বলছে এটা মেজর সোর্স। কোথায়? শ্রীনগরে। ঠিক আছে, ডাল লেক থেকে যায়। ডিভাইড ইন্টু 4 পার্ট: গাড়িবাল, লোকআউট ডাল, বটডাল অ্যান্ড নিগলেল। এইটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু শ্রীনগর সিটিতে কিন্তু ডাল লেক থেকে জল প্রবাহ হয়। আর তোমরা উলার লেকে যে কথা জানতে পারলাম, সেটা উলার লেক ঝিলাম নদীর জলে পুষ্ট। সেরকমই প্যাংগং লেকটাও সম্পর্কে আজকে জানবো। প্যাংগং সাও হাই অল্টিটিউড লেক, এটা কোথায় আছে বলো তো? এটা আছে সিকিমে আছে। সিকিমে দেখো একদম হাই অল্টিটিউড, সব থেকে উঁচু স্থানে এই আছে, প্রায় 4350 মিটার। এক্সটেন্ড ফ্রম ইন্ডিয়া টু চায়না, অনেকটা ভারত এবং চীনের বর্ডার ঘেঁষে আছে বলে সিকিমের কাছাকাছি, তো তাই এটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না বর্ডারে এক্সটেন্ড করছে। 60%টাই চায়নার মধ্যে পড়ে গেছে। known for its changing color between blue, green and red। এই প্যাংগং লেকটা কিন্তু ব্লু কালার হয়, অনেক সময় গ্রিন কালার দেখা যায়, কিছু সময় রেডও দেখা যায়। তাই জন্য এই তিনটে কালারের জন্য এটা কিন্তু আবার বেশ বিখ্যাত, নাম করা। পপুলারাইজড বাই বলিউড মুভি, এই যে বলিউড মুভিতেও কিন্তু এই প্যাংগং লেককে দেখা হয়েছে। তোমরা বিখ্যাত মুভি 3 ইডিয়টস এর কথা তোমরা দেখেছো, 3 ইডিয়টস মুভি, এই মুভিতে কিন্তু এই প্যাংগং লেকের কথা কিন্তু দেখানো হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম হাই অল্টিটিউড লেক বলতে পারো। স্যালাইন ওয়াটার বাট ফ্রিজ কমপ্লিটলি ইন উইন্টার, শীতকালে একেবারে বরফ হয়ে থাকে। চিল্কা, একটু আগেই বললাম লার্জেস্ট একদম ব্র্যাকিশ ওয়াটার, বা এটা হচ্ছে লেগুল অনেকটা, লার্জেস্ট কোস্টাল লেগুল ইন ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। খুব মনে রাখো কিন্তু, পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট কিন্তু চিল্কা লেগুন হিসাবে, এবং ইন্ডিয়াতে কিন্তু লার্জেস্ট কোস্টাল লেগুন। ডিক্লেয়ার্ড অ্যাজ এ রামসার সাইট ডিউ টু ইটস বায়োডাইভার্সিটি, রামসার সাইট হিসাবেও কিন্তু চিল্কা লেক পরিচিত। মেজর উইন্টারিং গ্রাউন্ড অ্যান্ড মাইগ্রেটরি বার্ডস, চিল্কা লেকে শীতকালে পরিযায়ী পাখি দেখা যায়, বেশিরভাগ পরিযায়ী পাখিরা এই চিল্কা লেকের ধারে পাশে আসে। হোম টু এন্ডেঞ্জার্ড ইরাওয়াডি ডলফিন, ইরাওয়াডি ডলফিন নামে একটা এন্ডেঞ্জার্ড ডলফিনের প্রজাতি, একদম তারা এই চিল্কা কাছাকাছি দেখা যায়। ফেমাস ফর দ্য অ্যানুয়াল বার্ড ফেস্টিভ্যাল অ্যান্ড ইকো ট্যুরিজম। এই চিল্কা হ্রদে মানুষ এই পরিযায়ী পাখি দেখতেই যায় শীতকালের দিকে, এবং ওখানে একটা ডলফিনের প্রজাতি এরাওয়াডি ডলফিন, এইটাও দেখা যায়। তাহলে এটা সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লার্জেস্ট ল্যাগুন ইন ইন্ডিয়া। ঠিক আছে, সম্বর লেকের কথা দেখো। সম্বর লেক, আগে বলো তো সম্বর লেক কোথায়? রাজস্থানে। ইন লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, ইনল্যান্ড ল্যান্ডের মধ্যে লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক হচ্ছে সম্বর লেক। সোর্স অফ মোস্ট রাজস্থান সল্ট প্রোডাকশন, রাজস্থানে যে সল্ট উৎপাদন হয়, লবণ তৈরি হয়, সেই লবণের প্রায় ধরে নাও 80%ই এই সম্বর লেক থেকে আসে। প্রডিউস দেখো 1,96,000 টনস অফ ক্লিন সল্ট এভরি ইয়ার। সম্বর লেক থেকেই সল্ট প্রোডাকশন হচ্ছে, সেটা রাজস্থানের সোর্স বলতে পারো সল্ট প্রোডাকশনের সম্বর লেক। এটি লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। কি করছে? ফেসেস
যে ইল্লিগাল ভাবে লবণ যেভাবে তুলে নেওয়া হচ্ছে তার জন্য একটা পরিবেশগত চ্যালেঞ্জেরও কিন্তু সম্মুখীন এই সম্বর লেক রাজস্থানে। পুলিকট লেক খুবই গুরুত্বপূর্ণ, অন্ধ্রপ্রদেশে তোমরা পুলিকট লেক দেখতে পাবে। পুলিকট হ্রদ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার। আচ্ছা, ফার্স্ট লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটারের কথা বলেছিলাম, তোমাদের মনে আছে? দেখো তো, এই যে ব্র্যাকিশ ওয়াটার, লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার দেখো চিল্কা। হ্যাঁ, সেটা এইবার যদি ফার্স্ট লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার চিল্কা হয়, তাহলে পুলিকট হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার ইন ইন্ডিয়া, লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে পুলিকট হ্রদকে তোমরা পাবে। এটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, ফার্স্ট যদি বলে সেটা হবে চিল্কা, চিল্কা উড়িষ্যায়। হোস্ট দ্য পুলিকট বার্ড স্যাংচুয়ারি, পুলিকটের লেকের সারি পুলিকট বার্ড স্যাংচুয়ারি আছে। এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎসব হয় যেটা খুব মনে রাখার, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো উৎসব। পরীক্ষায় কিন্তু এই উৎসব যখন পড়াবো তখন দেখতে পারবে এই ফ্লেমিঙ্গো উৎসব কিন্তু এই পুলিকটের হ্রদের কাছে হয়। কোথায়? অন্ধ্রপ্রদেশে হয়। এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারেই তোমরা পুলিকট লেককে দেখতে পারো। এটা ব্র্যাকিশ ওয়াটার, সল্ট ওয়াটার। হ্যাঁ, মেজর ফিশিং গ্রাউন্ড সাপ্লাই লোকাল লাইভলিহুড, এখানে যেসব মাছ পাওয়া যায় সেটা লোকাল যে মানুষরা এই মৎস্যজীবী তাদের জীবিকা নির্বাহ করে। দ্য বেরিয়ার আইল্যান্ড অফ সি হরিকোটা সেপারেট দ্য লেক ফ্রম বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস হোম টু ইসরো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। দেখো, এই পুলিকট হ্রদ কিন্তু একটা বেরিয়ার আইল্যান্ডের মতন কাজ করে। কার সাথে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সাথে। ওই সি হরিকোটার লেককে কিন্তু এই বে অফ বেঙ্গলের থেকে আলাদা করে দেয়। সি হরিকোটা সেপারেট ফ্রম লেক ফ্রম বে অফ বেঙ্গল। দেখো, বে অফ বেঙ্গল এবং সি হরিকোটা এই দুটোকে আলাদা করছে কিন্তু এই পুলিকট হ্রদ। আর ওইখানেই কিন্তু আমাদের ইসরোর সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার রয়েছে। এরপরে চলে আসি একদম ইস্টের দিকে, লোকটাক হ্রদ বা লোকটাক লেক। একদম ভাসমান লেক হচ্ছে এই লোকটাক লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে একদম ফ্রেশ ওয়াটার। আগে আমরা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ডাল এবং উলার হ্রদকে পেয়েছিলাম, সেটা জম্মু কাশ্মীরের নর্থার্ন ইন্ডিয়াতে। এবার সেই লার্জেস্ট ফ্রেশ ওয়াটার পাচ্ছি নর্থ ইস্টার্নে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে লোকটাক লেক, known for its floating পুমডিস। এক ধরনের ভেজিটেশন হয় এই ফ্লোটিং ভাসমান যে বাগান বা ভাসমান উদ্যান বলা হয় এই লোকটাক হ্রদেই তোমরা দেখতে পারবে। হোম টু, এই যে খুব গুরুত্বপূর্ণ, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো ন্যাশনাল পার্ক কিন্তু এই লোকটাক হ্রদের কাছে আছে। অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর মধ্যে একমাত্র ফ্লোটিং ভাসমান ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে এই লোকটাক লেকের কাছে দেখতে পারবে। হ্যাঁ, কেইবুল লামজো ন্যাশনাল পার্কও দেখতে পাবে। কেইবুল লামজো ন্যাশনাল পার্কের কথাই বলছি, যেটা কিন্তু ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড। কোথায়? লেকটাক হ্রদ। কোথায়? মণিপুর স্টেটে। সাপোর্ট দ্য ইনডেঞ্জার সাংঘাই ডিয়ার, এই সাংঘাই ডিয়ারের কথাও তোমরা সাংঘাই ডিয়ারকেও দেখতে পারবে। একদম বিপন্ন প্রায় অস্তিত্ব সংকটে আছে এই সাংঘাই ডিয়ারের, এও লোকটাক হ্রদের কাছাকাছি দেখতে পারবে মণিপুরে। এবার সাউথ ইন্ডিয়ায় চলে আসি, ভেম্বনাথ হ্রদ, ভেম্বনাথ লেক, লংগেস্ট লেক ইন ইন্ডিয়া অ্যান্ড লংগেস্ট লেক ইন কেরালা। কেরালার সবথেকে লার্জেস্ট, সবথেকে বৃহত্তম লেক হচ্ছে এই ভেম্বনাথ হ্রদ এবং লংগেস্ট লেক ইন ইন্ডিয়া, দীর্ঘতম লেকও বটে ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, দীর্ঘতম লেক ভেম্বনাথ। নোন ফর ইস ফেমাস নেহেরু ট্রফি স্নেক বোট রেস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেহেরু ট্রফি স্নেক বোট রেস। কেরালায় কিন্তু ওনাম উৎসব হয়। ওনাম কি? ওনাম হচ্ছে নৌকার প্রতিযোগিতা। সেখানে এই যে নেহেরু ট্রফি স্নেক বোট রেস, এই ট্রফিটাও কিন্তু ওই ভেম্বনাথ হ্রদে হয়। ঠিক আছে, ভেম্বনাথ হ্রদের কাছাকাছি হয়। সেখানে এই ভেম্বনাথ কিন্তু লংগেস্ট লেক এবং কেরালার লার্জেস্ট। designated as Ramsar site, এটাও রামসার সাইটও বটে। কন্টেন্ট বোথ ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার জোন, দু ধরনের জোন আছে, ফ্রেশ ওয়াটার মিষ্টি জল এবং
নোনা জলও আছে। কুটটানান্দ, কুটারান্দ, also known as rice bowl of Kerala. কুতানান্দ বলে, এটা হচ্ছে রাইস বোল অফ কেরালা, লাইস অন সাউথার্ন ওশান অফ ভেম্বানাথ। ভেম্বানাথের দক্ষিণ প্রান্তে এই কুট্টানান্দ বলে আছে, এটা রাইস বোল অফ কেরালা বলে। ইট হ্যাজ দ্য লোয়েস্ট অল্টিটিউড ইন ইন্ডিয়া। হাইয়েস্ট অল্টিটিউড তো পড়লাম সিকিমের প্যাঙ্গম, এটা লোয়েস্ট অল্টিটিউড বলছে ইন্ডিয়ার ক্ষেত্রে ভেম্বানাথ রড। অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য ফিউ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার, দেখো কি বলছে, হোয়ার কাল্টিভেশন টেক্স প্লেস বিটুইন সি লেভেল, একদম সমুদ্রের লেভেলে যেখানে চাষাবাদ হয়, তাই বলছে। আর লোয়েস্ট অল্টিটিউড হচ্ছে এই ভেম্বানাথ হ্রদ। এখানে কিন্তু ওনাম দেখা যায়, নেহেরু ট্রফি স্নেক বোর্ড দেখা যায়। মনে রাখবে কিন্তু এই পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট। শাস্তামকোটা লেক, শাস্তামকোটা লেক কোথায় আছে? শাস্তামকোটা লেক এটা কেরালাতে আছে। লার্জেস্ট, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার। একটু আগে দেখলাম ভেম্বানাথ, সেটাও লার্জেস্ট ইন কেরালা আর লংগেস্ট ইন ইন্ডিয়া। আর এখানে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার। কিন্তু ভেম্বানাথ কিন্তু ফ্রেশ ওয়াটার এবং ব্র্যাকিশ ওয়াটার দুটোরই জোন দেখা যায়। আর এটা কেরালার শাস্তামকোটটা শুধুমাত্র ফ্রেশ ওয়াটার দেখা যায়। ঠিক আছে, এটাও রামসার সাইট। এখানে কিন্তু অ্যানিসেন্ট শাস্তা টেম্পল লোকেটেড ইন দিস ব্যাংক। এই যে এই লেকের ধারেই কিন্তু একটা প্রাচীন শাস্তা মন্দির রয়েছে, সেই জন্য শাস্তামকোট্টা লেক। অষ্টমদী, অষ্টমদী কি সেকেন্ড লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া। লার্জেস্ট লেক কোনটা আমরা দেখে নিলাম, সেটা হলো এই যে ভেম্বানাথ। সেকেন্ডে হচ্ছে অষ্টমদী, নোন ফর ইটস 8 আর্ম, 8খানা বাহু আছে বা 8টা আর্ম আছে, এই জন্য তো অষ্টমদী, মানে 8টা কিছু একটা আর্মস আছে বা 8টা হাত আছে ওর কাছে। এ রামসার সাইট, এটাও একটা রামসার সাইট, নোন ইটস রিচ বায়োডাইভার্সিটি। অলসো কল্ড দ্য গেটওয়ে টু ব্র্যাকিশ ওয়াটার অফ কেরালা, ব্ল্যাক ওয়াটার অফ কেরালা, ব্যাক ওয়াটার অফ কেরালা। কেরালার যে ব্যাক ওয়াটার বলা হয়, এটারও একটা গেটওয়ে বলা হয় অষ্টমদীকে, প্রবেশদ্বার। ঠিক আছে, কেরালার ব্যাক ওয়াটারে প্রবেশদ্বার হচ্ছে এই অষ্টমদী। মেজর সেন্টার টু কোয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্যাক ওয়াটার টেরোরিজম। এটা আরবিয়ান সাগরের সাথে একটা চ্যানেল করছে এই অষ্টমদী। ভোজতাল, ফর্মারলি নোন অ্যাজ আপার লেক। এই যে ভোজতাল, দেখো এইটা খুব মনে রাখা খুব ইজি হবে। ভোজ আর এই ভোপাল, এটা অবস্থিত ভোপালে। আগে একে আপার লেক বলা হতো। আর্টিফিশিয়াল লেক কনস্ট্রাক্টেড বাই রাজা ভোজ, মহারাজা ভোজ, ভোপালের রাজা, তিনি এই লেকটা তৈরি করেছিলেন। ম্যানমেড লেক, আর্টিফিশিয়াল, তাই ওনার নামে এই লেকটা ভোজতাল, 11th সেঞ্চুরিতে। এ মেজর সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর ভোপাল, এটা একটা স্বাদু জল বা পানীয় জলের সোর্স বলতে পারো, উৎস বলতে পারো ভোপালের লোকেদের ক্ষেত্রে। পার্ট অফ ভোজ ওয়েটল্যান্ড অ্যান্ড রামসার সাইট, এটিও রামসার সাইট। সাপোর্টস এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাকোয়াটিক স্পিসিস, জলজ যেসব প্রাণীগুলো প্রজাতি রয়েছে তাদের দেখতে পাওয়া যায় এই ভোজতালে। ভোজতাল মধ্যপ্রদেশে, ভোপালের কাছাকাছি দেখতে পারবে। এটি রাজা ভোজের নাম অনুসারে হয়েছে। এই যে সাংমো লেক চলে এসছে, হাই অল্টিটিউড লেক। একটু আগেই বলছিলাম এটা হচ্ছে সব থেকে উঁচু হাই অল্টিটিউড, 3700 মিটার। এটা সিকিমে দেখতে পারবে। নোন অ্যাজ প্রিলিস্টাইন বিউটি অ্যান্ড চেঞ্জিং কালার, পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন নিয়ার গ্যাংটক। গ্যাংটকে তোমরা যারা গিয়ে থাকবে তারা এই সাংমো লেককে দেখতে পাবে। এটা একটা হাইয়েস্ট অল্টিটিউডের লেক এবং বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বটে। ঠিক আছে, শীতকালে গেলে এদের একদম জমে যায়, ফ্রিজিং পয়েন্টের নিচে চলে যায়, একদম বরফ দেখতে পাবে ওখানে। নৈনিতাল লেক, লোকেটেড ইন নৈনিতাল, পপুলার হিল স্টেশন, নৈনিতাল হিল স্টেশন হিসাবে বিখ্যাত। শেপড লাইক এ পিয়ার, ইট ইজ সারাউন্ডেড বাই হিল, পুরো চারিদিক দিয়ে একে কিন্তু পাহাড়ে ঘেরা এই নৈনিতাল। ডিভাইড ইন্টু টু পার্ট, দুটো ভাগে বিভক্ত, কি তালিতাল অ্যান্ড মালিতাল। ঠিক আছে, মেজর টুরিস্ট অ্যাট্রাকশন, ফেমাস ফর বোটিং অ্যান্ড সিনেটিক ভিউজ।
মেনশনড ইন হিন্দু মাইথোলজি। এই যে নৈনিতাল, একে হিন্দু মাইথোলজিতে দেখা যায় গডেস নাইনা দেবী, এনার নামেই নৈনিতাল। হিল স্টেশনের কাছাকাছি একদম। এখানে দুটো ভাগ আছে, টুরিস্ট অ্যাট্রাকশনই বটে, এখানে টুরিস্ট অ্যাট্রাকশন বেশি হয়। কোলেরু হ্রদ বা কোলেরু লেক, লার্জেস্ট সোয়ালো ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। লার্জেস্ট শ্যালো ফ্রেশ ওয়াটার ইন এশিয়া। ঠিক আছে, ডিক্লেয়ার্ড অ্যাজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নোন ফর মাইগ্রেটরি বার্ডস। বিভিন্ন পরিযায়ী পাখি কিন্তু এই কোলেরু হ্রদের কাছে আসে, অন্ধ্রপ্রদেশে দেখতে পাবে তোমরা। প্রেসিয়াস থ্রেড অ্যান্ড লিগাল অ্যাকোয়াটিক প্র্যাকটিস এ রামসার সাইট ডিউটি due to ecological important, act as a flood balancing reservoir during monsoon। এরা ফ্লাড ব্যালেন্সিং রিজার্ভার, একটা জলের রিজার্ভার হিসাবে কাজ করে কোলেরু হ্রদ। পুষ্কর, পুষ্কর লেক। পুষ্কর লেক কিন্তু একটা পবিত্র স্থান বা তীর্থস্থান। এটাকে বলা হয় লর্ড ব্রহ্মা, মানে ব্রহ্মাজির আশীর্বাদে এই তৈরি পুষ্কর লেক। হোস্ট দ্য অ্যানুয়াল পুষ্কর ক্যামেল ফেয়ার। এখানে পুষ্কর মেলা হয়, উটের মেলা, এই পুষ্কর লেকের কাছে। এক টুরিস্টরা কিন্তু এখানে আকর্ষিত হয়। এটা হিন্দু, এটা পিলগ্রিম বা রিলিজিয়াস সাইটও বলতে পারো। লোনার লেক দেখো, only hyper velocity impact crater lake in ballistic rock in the world। লোনার লেককে বলছে। formed due to meteoroid impact। মেটেরিয়রের ফলে এটা কিন্তু লোনার লেকটা তৈরি হয়েছে। মেটেরিয়ার এসে পড়েছিল, সেই ক্ষেত্রে এই লোনার লেকটা তৈরি হয়েছে। সারা পৃথিবীর মধ্যে কিন্তু হাইপার ভেলোসিটি ইম্প্যাক্ট ক্রিয়েটার লেক বলা হয় এই লোনার লেককে। অ্যালকানাইন এবং স্যালাইন ওয়াটার দুটোই পাওয়া যায়। declared a national geo heritage monument and also Ramsar site। হুসেন সাগর হায়দ্রাবাদে পাবে। ঠিক আছে, বিল্ড বাই ইব্রাহিম কুলি কুতুব শাহ। 1563-তে কুলি কুতুব শাহ এই হায়দ্রাবাদের হুসেন সাগর বিল্ড করেছিল। ম্যানমেড আর্টিফিশিয়াল লেক, known for massive Buddha statue in the middle of the lake। যেমন মণিপুরে তোমরা কেইবুল লামজো ভাসমান হ্রদ দেখতে পাচ্ছ, সেরকমই এইখানে হুসেন সাগরে কিন্তু মাঝখানে একদম বুদ্ধার একটা স্ট্যাচু দেখতে পারবে। কানেক্ট হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে কিন্তু যুক্ত করেছে এই হুসেন সাগর, হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে। রিকগনাইজড অ্যাজ এ হার্ট শেপড লেক। এই যে একদম হার্ট শেপ লেকের মতন কিন্তু এই হুসেন সাগরকে বলা হয় হার্ট শেপ লেক। অ্যান্ড এ পপুলার টুরিস্ট স্পট তো বটেই। শিবসাগর লেক। শিবসাগর লেক কোথায়? রিজার্ভার ফর্মড বাই কয়নাদাম ইন মহারাষ্ট্র। কয়নাদামটা আমরা জেনে গেলাম মহারাষ্ট্রে আছে। শিবসাগর এটা একটা রিজার্ভারের কাজ করছে। মেজর সোর্স অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, জলবিদ্যুৎ উৎপাদন হয় ওই মেজর সোর্স বলছে। known for its scenic beauty and biodiversity, support irrigation and surrounding regions। আর দরকার নেই তোমাদের এটা। শিবসাগর লেক শুধু জানবে মহারাষ্ট্রে কয়না ড্যামের কাছে আছে, রিজার্ভার ফর্ম বাই কয়না ড্যাম। ঠিক আছে, পিচোলা লেক, এটা আর্টিফিশিয়াল লেক কিন্তু উদয়পুর। 1362-তে কিন্তু এই বিল্ড হয়েছিল পিচোলা লেক। রাজসামান্দ লেক, এটা মহারাজা রাজ সিং 1660 সালে বানিয়েছিল, এটাও আর্টিফিশিয়াল লেক। রাজসামান্দ লেক। নাক্কি লেক, এটা রাজস্থানে দেখতে পাবেন নাক্কি লেক। লোকেটেড ইন মাউন্ট আবু। মাউন্ট আবু মানে যে হিল স্টেশন রয়েছে রাজস্থানে তার কাছাকাছি এইখানে এই নাক্কি লেককে দেখতে পারবে। বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরি বা গডেস নিয়ে এই লেককে নিয়ে রয়েছে মাইথোলজিক্যাল স্টোরি। সারাউন্ডেড বাই মাউন্টেন অ্যান্ড টেম্পল। এই লেকের কাছাকাছি টেম্পল, যেহেতু মাইথোলজিক্যাল স্টোরি পাবে তাই টেম্পল এবং মাউন্টেন দেখতে পারবে। কানওয়ার লেক, এশিয়ার লার্জেস্ট অক্সবো লেক। অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিন্তু এই কানওয়ার লেক। লোকেটেড ইন বেগুসারি ডিস্ট্রিক্ট, বিহার। বিহারে এই কানওয়ার লেক দেখতে পারবে। রামসার সাইট ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট রয়েছে। মেজর বার্ড স্যাংচুয়ারি
অ্যাট্রাক্টিং মাইগ্রেটরি বার্ডস রয়েছে, ঠিক আছে। চান্দাটাল, চন্দ্রটাল টাল দেখো, হাই অল্টিটিউড লেক লোকেটেড ইন শিপ্তি ভ্যালি, নোন ফর লেক অফ দ্য মুন। লেক অফ দ্য মুন বলা হয় এই চন্দাটালকে। চন্দা মানে চাঁদ, তাই জন্য লেক অফ দ্য মুন বলা হয়, ঠিক আছে। শিপ্তি ভ্যালিতে এটা দেখতে পারবে। রেণুকা লেক দেখো, রেণুকা লেক হচ্ছে হিমাচল প্রদেশের লার্জেস্ট লেক, নেমড অ্যাজ এ গডেস রেণুকা, মাদার অফ লর্ড পরশুরাম। পরশুরামের, ভগবান পরশুরামের মা রেণুকা, সেই নামে এই হিমাচল প্রদেশের এই লেকটি। এখানে এটাও টুরিস্ট স্পট। রূপকুণ্ড, রূপকুণ্ড কি মিস্ট্রি লেক বা স্কেলেটন লেকও বলা হয়। মিস্ট্রি লেক, রহস্যময় লেক বা স্কেলেটন লেক বলা হয় এই রূপকুণ্ডকে। থসোমোরিরি লেক, থসোমোরিরি লেক দেখো, এটি হাই অল্টিটিউড লেক, 4522 মিটার। এটা হচ্ছে ব্ল্যাক নেকড ক্রেন রয়েছে এখানে, এই কালো গলার, মানে কালো গলাওয়ালা যে পাখিগুলো, সেটা এখানে দেখা যায়। গোবিন্দ সাগর, গোবিন্দ সাগর কোথায়? এটা একটা রিজার্ভার, বাঁকড়া ডাম সুতলেজ রিভারের ওখানে আছে গোবিন্দ সাগর। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইরিগেশন, জলবিদ্যুৎ কিন্তু এই গোবিন্দ সাগরের ওখানে আছে, দেখতে পাবে। গোবিন্দ সাগর ড্যামও দেখতে পাবে, বাঁকড়া ড্যাম সুতলেজ রিভারের কাছাকাছি। এই যে দীপর বিল, একমাত্র দীপর বিল আসামেই পাবে, মানে আসামের একটাই লেক রয়েছে, সেটা দীপর বিল। এটি রামসার সাইট, ঠিক গুয়াহাটির কাছে পাবে, দেখতে পাবে, ঠিক আছে। ভীমতালে চলে আসি। ভীমতাল কোথায়? মহারাষ্ট্রে আছে। ভীমের, মহাভারতে ভীমের নাম তোমরা শুনেছ। ভীমের নাম অনুযায়ী এই ভীমতাল, হ্যাঁ লার্জ, এটা কিন্তু নৈনিতালের থেকেও বেশি, মানে বড়, লার্জার দ্যান নৈনিতাল লেক। নাগার্জুন সাগর লেক দেখো, নাগার্জুন সাগর লেক হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে, যে কৃষ্ণা নদীর ড্যামের ওপরে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানসরি ডাম ইন ওয়ার্ল্ড, ঠিক আছে। নাগার্জুন সাগর, এখানে একটা তোমরা এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এই যে দেখতে পারবে, মানে জলবিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবে, এটা কৃষ্ণা নদীর ওপরে, মনে রাখবে। এবার লাস্টের দিকে চলে এসেছি একদম, সেটা হচ্ছে নাল লেক। নাল লেক কোথায়? গুজরাটে। এইখানে কিন্তু আবার নাল সরোবর বার্ড স্যাংচুয়ারিও দেখতে পাবে, এটিও রামসার সাইট। সর্দার সরোবর লেক, এটাও গুজরাটে রয়েছে, এটি নর্মদা নদীর উপরে রয়েছে। ব্রহ্ম সরোবর দেখো, ব্রহ্ম সরোবর হরিয়ানাতে রয়েছে, এটি মহাভারতের, এই ভীমের মহাভারত সম্পর্কে জড়িত। বিলিভ দ্য সাইট ইজ ভীমাস ইয়াগানা, ঠিক আছে। মহারানা প্রতাপ সাগর দেখো, এটি অলসো নোন অ্যাজ পংদাম। মহারানা প্রতাপ সাগর, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পংদাম। কোথায়? হিমাচল প্রদেশে, এটিও রামসার সাইট, বিয়াস নদীর ওখানে আছে। হিমাচল প্রদেশে পংদাম লেক আছে, বা ওর আরেকটা নাম হচ্ছে মহারানা প্রতাপ সাগর, এটি রামসার সাইট, বিয়াস নদীতে আছে। ব্যাস। ইন্দিরা সাগর লেক, ইন্দিরা সাগর লেক কোথায় আছে? নর্মদা নদীর ওপর আছে, মধ্যপ্রদেশে দেখতে পাবে, এটি আর্টিফিশিয়াল লেক। আর সেলিম আলী লেক, সেলিম আলী লেক হচ্ছে মহারাষ্ট্রে আছে, ঔরঙ্গাবাদে, ঠিক আছে। এটি বিখ্যাত পক্ষী বিশারক অর্নিথোলজিস্ট সেলিম আলীর নামে নামাঙ্কিত রয়েছে। হারিকে লেক, হারিকে লেক হচ্ছে সুতলেজ এবং বিয়াস নদীর যে ব্যারেজ রয়েছে সেখানে দেখতে পাবে, পাঞ্জাবে। মেজর ওয়েটল্যান্ড অ্যান্ড রামসার সাইট, পাঞ্জাবের একটা রামসার সাইট এই হারিকে লেক। কাঞ্জি লেক, কাঞ্জি লেকও পাঞ্জাবে, এটা কাপুরতলা, কাপুরতলা যে টাউন আছে তার কাছাকাছি এই কাঞ্জি লেককে তোমরা দেখতে পারবে, এটি বিয়াস রিভারের মানে কাছে, বিয়াস রিভারের ব্যারেজ, ঠিক আছে, ক্রিয়েটেড বাই ব্যারেজ অন এ বিয়াস রিভার। চোলামু লেক দেখো, ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া, সিচুয়েটেড অ্যারাউন্ড 5000 মিটার, ও কোথায়? তিব্বতে চোলামু লেককে পাবে। নোন অ্যাজ পিলিস্টাইন, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং সিনেটিক বিউটি। তিব্বতিয়ান কমিউনিটি এখানে রিলিজিয়াস জায়গা আসে, চোলামু লেক, এটা তৃতীয়তে তিব্বতে, ঠিক আছে। আর তোমাদের কাছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর বলেছি, না এটা শুনে নাও, গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটা কোথায়?
এটা এর আরেকটা নাম আছে রিহান্দ দামও বলে, ঠিক আছে? রিহান্দ রিভার ইন উত্তরপ্রদেশ, গোবিন্দ বল্লভ পল সাগর। আর লাস্ট এটা হচ্ছে বেলান্দুর লেক, কোথায় আছে? ব্যাঙ্গালোর, কর্ণাটকে। সেভারাল পলিউশন আর ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক ইন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের কিন্তু এই লার্জেস্ট লেক বলতে পারো বেলান্দুর লেক। দেখো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট লেকস নিয়ে একটু আলোচনা। তোমাদের ক্লাসটি কেমন লাগলো জানাবে। ম্যাপটা অবশ্যই তোমরা মনে রাখবে এখানে, তাহলে তোমাদের ক্লাসটি কিন্তু অনেকটা সুবিধা হবে। ম্যাপটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, যে লেক টাকরেক, দীপর লেক, এই যে সাংম, চলমু, ভীমতাল, রূপকুণ্ড, সব কটার কিন্তু ডিটেলস আলোচনা করেছি। ভিডিওটা পজ করে করে একবার দেখে নেবে, ঠিক আছে? দেখো আজকের জন্য এখানে ক্লাসটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।